টিকটকার যেই মেয়েটা, এই অসভ্য, এই নির্লজ্জা, এই বেহায়া, সে যদি তোমার বউ হয়েই আসে, তারে দিয়ে তুমি কিনবা? কথা বলে না কেন? তারে দিয়ে তুমি কি পাইবা? পূজা তার থেকে তুমি ভালোবাসা কেমনে পাইবা? আল্লাহ তাআলা বলছেন, হালাল পবিত্র স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল বানিয়েছি, তার মধ্যে আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী উভয়ের জন্য ভালোবাসা এবং দয়া মায়া আমি তৈরি করে দিয়েছি। আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বুঝতে দিবে না, মন যদিও বিবেক বুঝতে দিবে না, বুদ্ধি বুঝতে দিবে না, আমাদের বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না, সমাজ পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, শয়তান তো আসেই আছে, সেও আমাদেরকে বুঝতে দেয় না। সত্য আমার কথাই, ছোট জীবন গোড়া যাওয়ার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না, কাটায় যাওয়া না, গোড়া যাওয়া। যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে। যেরকম ফেরাউনের কৃতদাসী গোড়া গেছে, আজও সুগ্রাণ বাহির হয়, আজও কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে, আমি তো দেখা বলতেছি, শুনে না, কিতাবে পুরাণ এখনো রাখা আছে। জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর, এখনো সুগ্রাণ বাহির হয়। সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? হ্যাঁ, ভারত মহাসাগর এখনো মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছরের ছেলে মুহাম্মদ, ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায়। কি খায়? একবার চুমা খায়, তার কবরে একবার চুমা খায়। একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে টাচ করে, চোখে দেখা বলতেছি পোড়া টোড়া, ওই দেশ আমি সফর করছি, ওই কবরে যে বাড়ি খায়। আমি জিজ্ঞেস করছি কেন, বলছে তা বলতে পারবো না। আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে মদিনা মুনাব্বরায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। নামেও মুহাম্মদ, সম্পর্ক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি জিন নুরাইন, 2 নূরের অধিকারী, এর সাথে সম্পর্ক। কমসে কম এইখানে চুমা খায়, ওইখানে স্বাদ হইতে চাই। এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম কাজ।